পোস্টাল ভোটিংয়ের প্রথম দিনেই ৩,৫০০ নিবন্ধন, অর্থাৎ বিদেশে যারা আছেন তারা কিন্তু একটা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। এটা এখন বলা যায় নিঃসন্দেহে। আপনাদেরকে এই নিউজটি একটু পড়ে শোনাচ্ছি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমদ খান গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন। প্রবাসী বাংলাদেশি ভোটার এবং দেশের ভেতরের 3 ধরনের ব্যক্তির জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপটি গত মঙ্গলবার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অ্যাপ চালুর পর গত বুধবার থেকে নিবন্ধন শুরুর প্রায় 24 ঘন্টায় নিবন্ধন করে 3,391 জন। প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান বলেন, নিবন্ধিতদের মধ্যে পুরুষ 3,204 জন এবং নারী 187 জন। গত 19 নভেম্বর পর্যন্ত যারা নিবন্ধন করেছেন তাদের সংখ্যা হচ্ছে দক্ষিণ কোরিয়ায় 1745, জাপান 690, চীন 368, দক্ষিণ আফ্রিকা 363, লিবিয়া 61, মিশর 52, উগান্ডা 19, মোজাম্বিক 15, মরিশাস 14, নাইজেরিয়া 11, লাইবেরিয়া 11, বতসোয়ানা 9, রিপাবলিক অব কঙ্গো 6, তানজানিয়া 5, কেনিয়া 4 ও মরক্কো 4। কর্মকর্তারা জানান, সন্ধ্যা 6টার মধ্যে নিবন্ধনের সংখ্যা আরও বেড়ে 3,423-এ উন্নতি হয়েছে। অর্থাৎ বোঝাই যায় যে বাংলাদেশকে নিয়ে আসলে যারা বিদেশে আছেন, বাংলাদেশের মানুষ, তারা কিন্তু সত্যি ভাবেন এবং তারা একটি ভোট দেওয়ার জন্য অনেক চেষ্টা করেন বা মনের যে আকুতি সেইটা মনে হয় এবছর পূরণ হবে। এই অন্তর্বর্তী সরকার এই সুবিধাটা করে দিয়েছে যে যারা প্রবাসে আছেন তারাও এখন থেকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন তাদের নিজের মতামত দিয়ে, নিজের ভোট দিয়ে।